সিডিও কমপ্লেক্স থেকে নজর রাখতে হবে, কারণ সিডিও কমপ্লেক্সে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর একটি কোম্পানির সঙ্গে কি বিপুল আর্থিক লেনদেন হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের? এই আর্থিক লেনদেনের তথ্যের হদিশ পেতেই ঋতুপর্ণাকে প্রশ্ন করা হচ্ছে বলে ইডি সূত্রে এখনো পর্যন্ত খবর। জ্যোতিপ্রিয়র সঙ্গে আর্থিক লেনদেন ঠিক কত, কেন, কিভাবে, কোন জায়গা থেকে, সেই সমস্ত তথ্য পেতে চায় ইডি। অভিনেত্রীর অ্যাকাউন্টে টাকার উৎসেরও খোঁজ করছেন তদন্তকারীরা। ঋতুপর্ণা সেনগুপ্তের নথি চাওয়া হয়েছে বলে ইতিমধ্যেই সূত্রে খবর। এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করেন তদন্তকারীরা, এমনটাই ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তার ক্ষেত্রেই ঋতুপর্ণার অ্যাকাউন্ট্যান্ট তিনিও এর আগে হাজির হয়েছেন। কি আপডেট পাওয়া যাচ্ছে এই জিজ্ঞাসাবাদের এখনো পর্যন্ত? কারণ ঋতুপর্ণা সেনগুপ্ত, তার অ্যাকাউন্ট্যান্ট, তার হিসাব রক্ষক, তাকে ডেকে পাঠানো হয়েছে, তাকে জেরা, এবং তারপর ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। রয়েছেন সরাসরি বিক্রম আমাদের সঙ্গে। বিক্রমের কাছ থেকে আরো আপডেট নিয়ে নেবো এই নিয়ে। বিক্রম, 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে ইডি অফিসেই রয়েছেন। তোমাকে যেটা জানাবো যে ঋতুপর্ণা সেনগুপ্তর স্টেটমেন্ট রেকর্ড রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল। প্রথম থেকে 5 জন তলব করা হয় এবং তখন তিনি দেশের বাইরে ছিলেন বলে তিনি সময় চান এবং তার পরবর্তী ক্ষেত্রে থেকে নোটিশ তাকে আসতে বলা হয়। সেই অনুযায়ী তিনি প্রায় দুপুর 1টা নাগাদ এসে পৌঁছান। তারপর থেকে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। কিন্তু কেন এই জিজ্ঞাসাবাদ? অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, গুরুত্বপূর্ণভাবে যে তথ্য আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে পাচ্ছি, সেখানে যেটা জানানো হচ্ছে ইডি সূত্রে, যে মূলত তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে হিউজ টাকা, অর্থাৎ বিপুল অঙ্কের টাকা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থায় গিয়ে পৌঁছায় এবং তদন্তকারীরা মনে করছেন যে যেই বিপুল অঙ্কের টাকা গিয়ে পৌঁছেছে বা যে আর্থিক লেনদেন হয়েছে তা কিন্তু প্রসিডস অফ ক্রাইম বা দুর্নীতি বা রেশন দুর্নীতির টাকাই। তার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু এই সংস্থা, যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই সংস্থায় তিনি পাঠিয়েছিলেন। কেন এই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হলো? ঋতুপর্ণা সেনগুপ্তর এই সংস্থা কেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যাকে ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তিনি সেই সংস্থায় টাকা পাঠালেন। ঠিক, আমি আসবো এই জায়গাতেই বিক্রম, এবং বেশ কিছু এই নিয়ে প্রশ্ন উঠে আসছে, বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে। কি তথ্য সামনে আসছে, কি প্রশ্ন সামনে আসছে, একবার আপনাদের দেখাবো। যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তর ঘুরপথে অ্যাকাউন্টে রেশন দুর্নীতির টাকা ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে ঢুকেছে, এমনটাই ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আরও বেশ কিছু তথ্য আসছে। কি সেই তথ্য? ঋতুপর্ণার একটি কোম্পানির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের আর্থিক লেনদেনের বিষয়েও সামনে আসছে, এবং আদৌ সেই লেনদেন কিভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই আর্থিক লেনদেনের তথ্যের হদিশ পেতেই ঋতুপর্ণাকে প্রশ্ন করা এখনো পর্যন্ত চলছে সূত্র মারফত, এমন খবর পাওয়া যাচ্ছে। জ্যোতিপ্রিয়র সঙ্গে আর্থিক লেনদেনের তথ্য ঠিক কোন জায়গা থেকে বা কেন, সেই সমস্ত তথ্য পেতে চাইছে ইডি। অভিনেত্রীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকার যে উৎস রয়েছে, সেই টাকার উৎসর খোঁজ করছে ইডি তদন্তকারী দল। বেশ কিছু নথি অভিনেত্রীর কাছ থেকে চাওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আবারও আমরা চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, যেমনটা আমি জানাচ্ছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু মানি ট্রেলের তদন্ত করছে, অর্থাৎ এই রেশন দুর্নীতির টাকা তা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হয়েছেন, এই তদন্ত করতে গিয়েই তারা দেখতে পেয়েছেন বা তারা যেটা জানতে পেরেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তা একেবারে ঋতুপর্ণা সেনগুপ্তর একটি সংস্থা সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু কেন এই টাকা পৌঁছেছে? ঋতুপর্ণা সেনগুপ্তকে যখন সামান করা হয়, তলব করা হয়, সেই সময় কিন্তু তাকে নির্দিষ্টভাবে কিছু ডকুমেন্ট আনতে বলা হয়েছিল, যেটা আমরা জানতে পারছি ইডি সূত্রে। মূলত নির্দিষ্ট এই ট্রানজাকশন, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যে টাকা পাঠিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তর এই সংস্থায়, সেই সংস্থা সংক্রান্ত কিন্তু যাবতীয় নথি তাকে আজকে আনতে বলা হয়। যেই নথি আজকে তিনি পৌঁছানোর আগে তার হিসেব রক্ষক এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজির হন এবং তিনি সেই ডকুমেন্ট ইতিমধ্যেই প্লেস করেছেন। একদিকে এই ডকুমেন্টগুলো যেরকম খতিয়ে দেখা হচ্ছে, সেগুলি ঋতুপর্ণা সেনগুপ্তের সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনো পর্যন্ত যাদেরকে এই সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে স্টেটমেন্ট বা টেস্টিমনি পেয়েছে, সেগুলোকেও কিন্তু সামনে রেখে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। একই সঙ্গে যে ট্রানজাকশন সংক্রান্ত ডকুমেন্ট, তাও কিন্তু তার সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে যেটা
জানিয়ে রাখবো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করতে গিয়ে তার একটা এই মুহূর্তে তাদের কাছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ঋতুপর্ণা সেনগুপ্ত সংস্থায় যেই টাকা এসে পৌঁছেছে তাকে রেশন দুর্নীতির টাকা, যদি সেটা রেশন দুর্নীতির টাকা হয়ে থাকে এবং জ্যোতিপ্রিয় মল্লিক পাঠিয়ে থাকেন, তাহলে সেই টাকা ঋতুপর্ণা সেনগুপ্তর এই সংস্থা নেওয়ার মাধ্যমে সংস্থা পাল্টা কি দিয়েছে, কি সার্ভিস দিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক বা যেখান থেকে টাকার উৎস সেই ব্যক্তিকে কি সার্ভিস দিয়েছে সেটাও কিন্তু তদন্তকারীরা জানতে চান। অপরদিকে যেটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঋতুপর্ণা সেনগুপ্তকে এই টানা যে 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে কিন্তু এই নির্দিষ্ট যে সংস্থা সেই সংস্থা ছাড়াও একাধিক ট্রানজাকশন নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা আমরা জানতে পারছি। এই প্রথম নয় যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞেস করছে, এর আগেও কিন্তু অন্য আধিকারিকরা ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞেস করছে, এর আগেও কিন্তু অন্য মামলা অর্থাৎ রোজ ভ্যালি মামলাতে 2019 সালে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টেই, এবং সেই চিট ফান্ডের মামলাতেই কিন্তু প্রায় 2.5 ঘন্টা ধরে এই সিজিও কমপ্লেক্সেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। 5 ঘন্টা পর 5 বছর পর তাকে কিন্তু আবারও অন্য একটি মামলা অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় তার নাম উঠে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে, এবং সেই কারণেই তাকে তলব করা হয়েছিল আজকের, এবং তিনি এসে পৌঁছেছেন এবং প্রায় 2 ঘন্টা ধরে তাকে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এবং তার বয়ান রেকর্ডের প্রক্রিয়া চালানো হচ্ছে এমনটা আমরা জানতে পারছি। আজকে যখন বেলার দিকে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি প্রবেশ করেন ইডি অফিসে, তখন কিন্তু তার উদ্দেশ্যে সাংবাদিকদের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয়, বিশেষ করে তার কাছে কোনো রকমভাবে দুর্নীতির টাকা পৌঁছেছিল কিনা, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত কোনো প্রশ্নেরই তিনি কিন্তু উত্তর না দিয়েই আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে প্রবেশ করেছেন। বিক্রম, আরেকটা বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে বা সংস্থার অ্যাকাউন্টে টাকা দিয়েছে এরকম একটা অভিযোগ সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি আরও বেশ কিছু লেনদেন ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্ট থেকে হয়েছে এবং যা সন্দেহজনক এরকম তথ্য ইডি মারফত কি পাওয়া যাচ্ছে, এবং সেই সমস্ত বিষয়ও কি ইডি খতিয়ে দেখতে চাইছে? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই গোটা বিষয় নিয়ে অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত সংস্থার অ্যাকাউন্টে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের পাঠানো টাকা, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস, যারও কিনা এই ট্রানজাকশন সংক্রান্ত বিষয় নিয়ে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল, এবং তার স্টেটমেন্ট জ্যোতিপ্রিয় মল্লিকের স্টেটমেন্টের একাধিক টেস্টিমনি কিন্তু মূলত আজকের একেবারে অভিনেত্রীর সামনে রেখে, ঋতুপর্ণা সেনগুপ্তর সামনে রেখে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি যেটা আমরা জানতে পাচ্ছি যে তদন্ত করতে গিয়ে কিছু ডকুমেন্টেড এভিডেন্সও তদন্তকারী আধিকারিকরা পেয়ে আধিকারিকদের যে এই রেশন দুর্নীতির টাকা যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে এই রেশন দুর্নীতির টাকা যা জ্যোতিপ্রিয় মল্লিক মূলত ঋতুপর্ণা সেনগুপ্তর এই সংস্থায় পাঠিয়েছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এই গোটা বিষয় ঋতুপর্ণা সেনগুপ্ত নিজে তিনি অবগত ছিলেন কিনা, অর্থাৎ এই টাকা যে রেশন দুর্নীতির টাকা সে বিষয়ে তিনি জানতেন কিনা, জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত বা এই রেশন দুর্নীতির টাকা তার সংস্থায় আসছে সেই বিষয়ে তিনি অবগত ছিলেন কিনা, এই ধরনের একাধিক প্রশ্নের সম্মুখীন কিন্তু এই মুহূর্তে অভিনেত্রী ঋতুপর্ণা সেন, এমনটাই ইডি সূত্রের খবর। একদম, অনেক ধন্যবাদ বিক্রম। আর এই নিয়ে যথারীতি রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানোতর। কি বক্তব্য রাজনৈতিক নেতাদের, শুনবো। একদিকে বলছে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতির অবস্থা হাল খুব খারাপ, এখানে আপনার পরিবারের ছাত্রছাত্রীরা বাইরে পড়াশোনা করার জন্য চলে যাচ্ছে, 14,60,000-এর বেশি শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে বেঙ্গালুরুতে, 65 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাহলে এত টাকা কোথা থেকে আসছে এদের কাছে? ঋতুপর্ণা সেনগুপ্তর একজন সামাজিক প্রতিষ্ঠা আছে, তিনি একজন অভিনেত্রী, তাকে মানুষ অভিনেত্রী হিসেবেই চেনেন, কিন্তু অভিনেতারাও তারাও তো অনেক টাকা রোজগার করেন, তাদের টাকাও কোনো না কোনো ব্যবসায় তারা ইনভেস্ট করেন বা তারাও নতুন করে কোনো সমান্তরাল ব্যবসা শুরু করে দেন। সেখান থেকে কোথার টাকা কার টাকা কিভাবে গেছে যারা তদন্ত করছেন তারা বলতে চাইছেন। যদি তার অ্যাকাউন্টে এই টাকা ঢুকে থাকে তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত এটুকুনি বলতে পারি।
ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী। এবার তাকে ইডি হাজিরা দিতে হয়েছে, সেটা নিশ্চয়ই তার আইনজীবী তিনি তার মনে ব্যাখ্যা করবেন। এটা তো আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে শুধুমাত্র বেছে বেছে টার্গেট করা হয় রাজনীতিবিদদের, বিরোধী রাজনীতিবিদ আর অভিনেতারা অভিনেত্রী এলে যদি তারা বিজেপির উপস্থিত না হয় তাহলে তাদের টার্গেট করা হয়। আশা করবে এই ভোটে হারের পর শিক্ষা নেবে কেন্দ্রীয় সরকার, সেই শিক্ষা নিয়ে এরপর অন্তত ইডিসিবিআইকে তারা পলিটিক্যাল চাকরি বাকরি হিসেবে ব্যবহার করবেন না। যদি সেটা করেন এবার 240 পেয়েছেন, পরের বার 140-এ নামতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।